ওকে। ইয়া তাই নাই। আসসালামু আলাইকুম। রেড ভেলভেট কেক ক্লাসে আমরা এসে পড়েছি। যারা যারা লাইভে আছেন তারা একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা জানিয়ে দিবেন। লাইভটা ক্লিয়ার কিনা, প্লাস হচ্ছে আমার সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইভটা ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। আমি তাহলে আমার কাজ শুরু, ক্লিয়ার অ্যান্ড সাউন্ড শোনা যাচ্ছে। ওকে আপু, আমি এখন আমার কাজ শুরু করে দিব। রেড ভেলভেট তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে, যে উপকরণগুলো আমরা ইউজ করব সেগুলো আমরা একটু প্রথমে বলে দিব, ঠিক আছে? প্রথমে আমরা বলে দিব। আর আর আমরা যা যা ইউজ করব আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে লিখিত শীট দিয়ে দেব, প্লাস হচ্ছে ছবিও সহকারে পোস্ট করে দিব। তো প্রথমে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ময়দা। এখানে আমার হচ্ছে ময়দা লাগবে পুষ্টি অথবা তীর, যে কোনো দুইটা ব্র্যান্ডের একটা ময়দা ইউজ করবেন। পুষ্টি অথবা তীর দুইটা ব্র্যান্ডের একটা ময়দা ইউজ করবেন, ঠিক আছে? আমি এখানে পুষ্টি ময়দাটা নিয়েছি, আপনারা পুষ্টি অথবা তীর ব্র্যান্ড নিয়ে নেবেন। তারপর হচ্ছে কি লাগবে আমাদের, ফ্রস্টারের হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা লাগবে। অবশ্যই আপনাদেরকে বলবো ফ্রস্টার ব্র্যান্ডটা ইউজ করতে, এই ব্র্যান্ডটা খুবই ভালো। ফ্রস্টার ব্র্যান্ডের বেকিং পাউডার এবং বেকিং সোডা আমাদের লাগবে। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে রেডম্যানের লিকুইড রং, লাল রং। রেডম্যানের লিকুইড স্ট্রবেরিটা হবে, রেডম্যানের লিকুইড স্ট্রবেরি লাল রং যেটা সেটা নেবেন কালারের জন্য। তারপর হচ্ছে লাগবে আমাদের কোকো পাউডার, আমাদের লাগবে কোকো পাউডার। মালয়েশিয়ান যে কোকো পাউডারটা আছে সেটা আমরা ইউজ করব। যে কোনো ব্র্যান্ডের দোকানে, যে কোনো হচ্ছে আপনার বেকারি আইটেম দোকানে বললেই হবে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়ে নেবেন, ঠিক আছে? মালয়েশিয়ান কোকো পাউডার, এটা কিন্তু লুজ পাওয়া যায়। আপনারা চাইলে প্যাকেটও নিতে পারেন, চাইলে আপনারা হচ্ছে 100 গ্রাম 50 গ্রাম করে নিতে পারেন। তারপর হচ্ছে আমাদের লাগবে ভ্যানিলা এসেন্স, রেডম্যানের ভ্যানিলা এসেন্স লাগবে। তারপর হচ্ছে আমাদের লাগবে কি, আর হচ্ছে লাগবে চিনি, লাগবে হচ্ছে লিকুইড দুধ। আপু জেল ফুড কালার এখানে ইউজ করা যাবে না। না আপু, না, জেল ফুড কালার ইউজ করা যাবে না। আপনারা হচ্ছে রেডম্যানের রেড কালারটা ইউজ করবেন, ঠিক আছে? আর হচ্ছে আমাদের কি লাগবে, সাওয়ার ক্রিম লাগবে। আমি কিন্তু কিছুক্ষণ আগে লাইভে সাওয়ার ক্রিমটা বানানো দেখিয়েছি, সেই সাওয়ার ক্রিম লাগবে। আর হচ্ছে লাগবে আমাদের লিকুইড দুধ। আমো ইয়ে দাও, ফ্রিজে সাওয়ার ক্রিম আছে। কেক 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 বানাইতেছি। আর হচ্ছে আমাদের লাগবে লিকুইড দুধ। এগুলো আমি এখন সরিয়ে আমি আমার মূল কাজে চলে যাব। এটা হচ্ছে আমাদের সাওয়ার ক্রিমটা, যেটা আমি কিছুক্ষণ আগে ক্লাসে তৈরি করে দেখিয়েছি, ঠিক আছে? কিছুক্ষণ আগে ক্লাসে তৈরি করে দেখেছি। এটা হচ্ছে আমাদের সাওয়ার ক্রিম। আমি 4 ঘন্টা চুলোর সামনে রেখে তারপর কি করলাম, আধা ঘন্টা ফ্রিজে রেখে দিছি। আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিচ্ছি। এটা আমাদের সাওয়ার ক্রিম তৈরি করা হয়ে গেছে। এটা আমি এই কেকের মধ্যে ইউজ করব। সাওয়ার ক্রিমটা আমাদের কেকের জন্য অত্যন্ত জরুরি। রেড ভেলভেট কেকের মধ্যে অবশ্যই সাওয়ার ক্রিমটা ইউজ করতে হবে।
প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। শুকনো উপকরণ আমার লাগবে হচ্ছে 1 কাপ পরিমাণের ময়দা, এইভাবে ঝাঁকিয়ে আপনারা 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নেবেন। ঝাঁকিয়ে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নেবেন। অবশ্যই আপনারা কিন্তু চাপ দিয়ে নেবেন না। সবগুলো ভিডিও কি সেভ হ্যাঁ আপু, সবগুলো ভিডিও সেভ থাকবে। ক্রিমটা কি ফ্রিজে থেকে বের করে, হ্যাঁ আপু ডিরেক্টলি ইউজ করা যাবে, সমস্যা নেই। নাকি না ডিরেক্টলি ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। এটা 4 ঘন্টা যখন আমি চুলোর সামনে রেখেছি, তারপর আমি কি করব, ফ্রিজে নর্মালে 7 দিন, ডিপে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজ থেকে ডিপে রাখলে আপনারা তখন কি করবেন, আধা ঘন্টা আগে বের করবেন, কিন্তু নর্মালে রাখলে সাথে সাথে ইউজ করা যাবে। আমি এখানে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নেব। ময়দার কাজ শেষ। এখন হচ্ছে আমি এখান থেকে কি করব, আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করব। কর্নফ্লাওয়ারটা কিভাবে ইউজ করব আমি একটু বলে দেই। এখান থেকে আমি দুই চামচ, ঠিক আছে, 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নেব। 2 টেবিল চামচ ময়দা সরিয়ে দেন এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব, ঠিক আছে। আপনারা অবশ্যই ময়দাটা সরিয়ে নেবেন। 2 টেবিল চামচ ময়দা সরিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করা হবে, ঠিক আছে। এই প্রসেসিংটা মাথায় রাখবেন, এই প্রসেসিংটা মাথায় রাখবেন। এখন আমি এখানে ইউজ করব হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডার নিব আমরা। কোকো পাউডার নিব আমরা হচ্ছে হাফ টেবিল চামচ। কোকো পাউডার এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করব হাফ টেবিল চামচ। প্রতিটা জিনিস আপনারা এরকম ঝাঁকিয়ে নেবেন, ঠিক আছে, ঝাঁকিয়ে ইউজ করবেন। কোকো পাউডারের কারণে আমাদের রেড ভেলভেটের যে কালারটা অনেক সুন্দর আসবে, ঠিক আছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে আমার সোডা, বেকিং সোডা আর বেকিং পাউডারটা ইউজ করে নেব। আপনাদেরকে কিন্তু লিখিত শীট দেওয়া হবে, শীট অনুযায়ী আপনারা দেখে দেখে করে নেবেন। এখানে আমি হচ্ছে হাফ টিস্পুন, ঠিক আছে, হাফ টিস্পুন হচ্ছে আমরা বেকিং সোডা ইউজ করব। হাফ টিস্পুন বেকিং সোডা আর হচ্ছে কি হাফ টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা নিব হাফ টিস্পুন। দুটো আমরা সম পরিমাণ নিব। অবশ্যই ঝাঁকিয়ে নিতে হবে, আমাদের শুকনো উপকরণ শেষ। আর হচ্ছে আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিব। লবণটা 1 চিমটি পরিমাণ দিয়ে কি করব, ভালো করে মিক্স করে নিব। অবশ্যই সম্পূর্ণ মিশ্রণটাকে আমরা ভালো করে মিক্স করে নিব। এটাকে ভালো করে মিক্স করে আমরা আলাদা একটা জায়গায় রেখে দেব। পরে যখন ইউজ করব তখন নিয়ে নিব। আমার দুধ আছে, লিকুইড দুধ আছে ফ্রিজে। এটাকে নিয়ে এখন হচ্ছে এটা না আব্বু, প্যাকেটে দুধ আছে। এখন আমি যেই সাওয়ার ক্রিমটা তৈরি করেছি, ঠিক আছে, এখান থেকে আমি হচ্ছে কি করব, হাফ কাপ পরিমাণ সাওয়ার ক্রিম নিয়ে নেব। একটা বাটি নিয়ে আসো। হাফ কাপ পরিমাণ সাওয়ার ক্রিম নিব, ঠিক আছে, হাফ কাপ পরিমাণ সাওয়ার ক্রিম নিব আমি। আমরা যেই সাওয়ার ক্রিমটা বানিয়েছি এটা হাফ কাপই হয় আপু, আর একটু সামান্য একটু বেশি থাকে, ঠিক আছে। তার মানে কি পুরোটাই আমাদের দাঁড়াও। এখানে আমি কি করব, এখন পুরোটাকে নিয়ে নিব। হাফ কাপ পরিমাণ সাওয়ার ক্রিম আমি আমার কাপে নিয়ে নিব। হাফ কাপ।
হাফ কাপ সাওয়ার ক্রিমের সাথে আমি এখন যে লিকুইড দুধের কথা বলেছিলাম সেই লিকুইড দুধটাও ইউজ করব আমি কি হাফ কাপ দুধও আমি ইউজ করব হাফ কাপ। ঠিক আছে, এটার কাজ আমার শেষ। এখানে সামান্য একটু ক্রিম থাকে। হাফ কাপ সাওয়ার ক্রিমের সাথে আমি হাফ কাপ পরিমাণ দুধ ইউজ করব। দাঁড়া আসতেছি আমি, তোর বাবাকে ডাক দাও। হাফ কাপ সাওয়ার ক্রিমের সাথে আমি হচ্ছে এটা আড়ঙের লিকুইড দুধটা ইউজ করব হাফ কাপ। ঠিক আছে, হাফ কাপ সাওয়ার ক্রিমের সাথে আমি হাফ কাপ আড়ঙের লিকুইড দুধটা ইউজ করে নিব। ঠিক আছে, এই পর্যায়ে এই দুইটা মিশ্রণকে আমি ভালোভাবে মিলিয়ে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। আপু এটা কি হোমমেড ক্রিম? আপু আমি কিন্তু কিছুক্ষণ আগেও লাইভে এসেছি, ওখানে পুরো প্রসেসিংটা বলে দিছি। আপনার ডানো ক্রিম নেবেন, যে কোনো শপে পেয়ে যাবেন ডানো ক্রিম। ডানো ক্রিম সাথে এক চিমটি লবণ, ছোট চামচের আমাদের মেজারমেন্ট কাপে যে ছোট চামচটা থাকে সেই চামচের 1 চামচ লবণ, আর হচ্ছে কি একটা বড় 1 টেবিল চামচ সিরকা দিয়ে মিশিয়ে নেবেন। 1 টেবিল চামচ সিরকা দিয়ে মিশিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার সামনে রেখে দিবেন 4 ঘন্টা। 4 ঘন্টা পরে আমাদের কি হবে, সাওয়ার ক্রিমটা রেডি হয়ে যাবে। এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। একটা অন্য কিছু করে মিশাও, এটা নিয়ে যাও। আমরা এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা ডিমে চলে যাব। এখন আমরা কি করব, অন্য কিছু নিয়ে নয়। এখন আমরা হচ্ছে বাটিতে 2টা ডিম নিয়ে নিব। বাটিতে 2টা ডিম নিয়ে নিব। আপু দুধ কি ঠান্ডা দিয়েছেন? হ্যাঁ আপু দুধ ঠান্ডা দিয়েছি, সমস্যা নেই। ঠান্ডা দুধ দিয়েছি, সমস্যা নেই। নর্মাল বা ঠান্ডা কোনো সমস্যা নেই, দিতে পারেন। আমার ফ্রিজে ছিল তাই আমি ঠান্ডাটা ইউজ করেছি। আপনারা নর্মাল বা চাইলে ঠান্ডাটাও ইউজ করতে পারবেন। ক্লাসটা আপু আমার লেট হয়ে গেল ক্লাসটা দেখতে। সমস্যা নেই আপু, বাকি ক্লাসটা আপনারা অবশ্যই রেকর্ডটা দেখে নেবেন। এখানে আমি 2টা ডিম ইউজ করব। আমাদের এখানে কিন্তু কেকটা কিন্তু হবে মিনিমাম প্রায় 1.5 পাউন্ডের মতো কেক হবে। এই রেসিপিতে করলে 1 পাউন্ডের বেশি, মানে 1.5 পাউন্ডের কাছাকাছি আসে, 1.5 পাউন্ডই আসে। এখন আমি হ্যাঁ ঠিক আছে, এই যে সাওয়ার ক্রিমটা যখন আমি দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে, তখন এই যে এরকম লিকুইড হবে। ঠিক আছে, এটার জন্য হচ্ছে কেকটা খুব ভালো টেস্ট আসছে। ঠিক আছে, মেশানো হয়ে গেছে আমার, এটা আমি রেখে দেই। এটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে ডিমটাকে বিট করে নেব। ডিমটাকে বিট করে নিব। সালমা বিটার ইয়া কই? নাই। ও আচ্ছা ওকে। আমি এখন হচ্ছে আমার বিটারে চলে যাচ্ছি। আমাদের স্পঞ্জ কেকের আগেই ক্লাস যারা করেছেন আপু, আমি এই আগে রেড ভেলভেট
অ্যাড করেছিলাম কিন্তু কালারটা হয় না। কালার আচ্ছা আপু আমাদেরটা দেখেন, ঠিক আছে, আমাদের রেসিপিটা দেখেন, ফলো করেন। এখন আমি আগে যাদেরকে ক্লাস করিয়েছি হচ্ছে স্পঞ্জ কেকের মধ্যে আমরা কুসুমটাকে আলাদা করেছি, কিন্তু রেড ভেলভেট কেকে আমাদের কুসুম আলাদা করতে হবে না, ঠিক আছে, কারণ এটা তো স্পঞ্জই হবে না। স্পঞ্জ কেকের জন্য কুসুম আলাদা করতে হয়। এখন আমি এটাকে বিট করে নেব। এটাকে বিট করে নেওয়ার পর, ঠিক আছে, আমি এখন কি করব, চিনিটা ইউজ করব। চিনি ইউজ করব আমি হচ্ছে 1 কাপ পরিমাপ চিনি আমার লাগবে। আমাদের এই কেকে 1 কাপ, অবশ্যই চিনিটা কিন্তু আমার ব্লেন্ড করা চিনি। ব্লেন্ড করা চিনিটা ইউজ করলে কি হবে, আপনাদের বিট করতে সুবিধা হয়, না হলে চিনি কিন্তু গলে না। চিনি কিন্তু গলে না, একেবারে আনামানাম রয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিট করা চিনিটাই ইউজ করতে হবে। আমাদেরকে অবশ্যই বিট করা চিনিটাই আমরা ইউজ করব। হ্যাঁ ব্লেন্ড করা, সরি ব্লেন্ড করা। আমাদের চিনিটা কিন্তু আমরা ব্লেন্ড করে নিয়েছি, আগে থেকেই ব্লেন্ড করা। ব্লেন্ড করা চিনিটা ইউজ করলে আপনাদের বিটারে বিট করতে সুবিধা হয়। এক কাপ পরিমাণ চিনি আমরা এখানে 2-3 লেয়ারে দিয়ে দিব। আবার দিব। বিটারের হাই যে ইয়াটা আছে ওটা দিয়ে আমরা বিট করবো, ঠিক আছে, হাই স্পিডে আমরা বিট করে দিব। আপনারা অবশ্যই রেডম্যানের যে কালারটা, ঠিক আছে, রেডম্যানের স্ট্রবেরি কালার, ঠিক আছে, রেডম্যানের স্ট্রবেরি কালারটা ইউজ করবেন। এখানে দোকানদারকে বললে হবে যে আমাকে রেডম্যানের স্ট্রবেরি কালারটা দেন, ঠিক আছে, স্ট্রবেরি বললে হবে। রেডম্যানের তো অনেকগুলো কালার, লাল রঙের মধ্যে অনেকগুলো কালার আছে, আপনাকে এটা বলতে হবে। যেহেতু অন্যান্য কেকের তুলনায় এখানে হচ্ছে আমাদের চিনির পরিমাণটা বেশি, সেক্ষেত্রে আমাদের একটু সময় নিয়ে বিট করতে হবে, আমাদের এটার কাজ শেষ। এখন আমি এখানে হচ্ছে যেই ইয়াটা আছে ভ্যানিলা এসেন্সটা আমি ইউজ করে দিব। ভ্যানিলা এসেন্স আমি ইউজ করব 1 চা চামচ। ভ্যানিলা এসেন্স আমি ইউজ করব 1 চা চামচ। এক চা চামচ 1 টিস্পুন আমি ভ্যানিলা এসেন্স ইউজ করব, 1 টিস্পুন।
1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আমি এখানে ইউজ করে নেব। এখন আমি এখানে ইউজ করব হচ্ছে আপনার তেলটা ইউজ করব। তেলটা আমি ইউজ করব 1/3 কাপ, ঠিক আছে? 1/3 কাপ না, 1/3 কাপ না, 1/4 কাপ ইউজ করতে হবে। তেলটা আমি ইউজ করব 1/4 কাপ। মেজারমেন্ট কাপে যে থাকে 1/4 কাপ, ওইটা আমি ইউজ করে নিব। 1/4 কাপ অয়েল এখানে আমি ইউজ করব। এই যে 1/4 কাপ, ওকে? 1/4 কাপ অয়েল আমি এখানে ইউজ করে নিলাম। এখন আমি একটু আবার বিট করব। আমাদের রং যাবে এখানে হচ্ছে 3 চা চামচ। রং যাবে হচ্ছে আপনার 3 চা চামচ। চা চামচ দিয়ে 3টা, 1 টিস্পুন করে 3টা আমি হচ্ছে কি রেডম্যানের লাল রংটা ইউজ করব। রেডম্যানের স্ট্রবেরি রেড কালারটা আমি ইউজ করব। এটা দিলে আপনার পারফেক্ট একটা কালার আসে। এটাতে আপনার পারফেক্ট কালার আসবে। এই জিনিসগুলো ফলো করলে আপনাদের সমস্যা। আপু লেট হয়ে গেল, আপু অয়েল কি দিতে হবে? জি আপু, অয়েল তো আমি দিলাম। আপু কত পাউন্ড করছেন? আপু আমাদের যে রেসিপিটা আমরা করছি এটা হচ্ছে প্রায় 1.5 পাউন্ডের হয়ে যাবে কেকটা। যখন আমরা ক্রিম চিজ ফ্রস্টিং করব না, এটা হচ্ছে আপনার 1.5 পাউন্ড হয়ে যাবে। আপনারা চাইলে কি করবেন, আপনারা হচ্ছে 2টা মোল্ডও দিতে পারেন। শেষ, আমাদের বিটারের কাজ শেষ। এখন আমাদের বিটারের কাজ শেষ। আমি এখন একটা সরিয়ে নিব। এখানে আমি এখন আমাদের যে শুকনো উপকরণগুলো ছিল, ঠিক আছে, এটাকে আমি এখানে চেলে ইউজ করব। অবশ্যই চালনি দিয়ে চেলে চেলে ইউজ করবেন। এখানে আমি মিনিমাম হচ্ছে 3টা ধাপে ইউজ করব। 3টা ধাপে হচ্ছে আমি কি করব, শুকনো উপকরণ দিব একবার, আর হচ্ছে আমার যে আগে থেকে করা যে হচ্ছে সাওয়ার ক্রিম দিয়ে অয়েলটা দুধ দিয়ে আমি মিক্স করে রেখেছি। দেরি আমিও করে ফেলেছি আপু, সমস্যা নেই আপু, রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। এখান থেকে এই ক্রিমটাকে আমি অল্প অল্প করে দিয়ে নিব, ঠিক আছে? অল্প অল্প করে দিয়ে শুকনো উপকরণের সাথে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিব।
ভালো করে মিক্স করে নিব। আপু 1 পাউন্ড করতে চাইলে পরিমাণগুলো কেমন হবে? আপু 1 পাউন্ড করতে চাইলে আমরা যেই পাউন্ডটা করি না সেটা দিয়ে হচ্ছে আপনি একটু কমিয়ে কমিয়ে নেবেন, একটু হিসাব করে কমিয়ে নেবেন। বাট এটাতে 1.5 পাউন্ড হয়ে যায়। এটাতে আপু আর কিভাবে কমাবো? 1.5 পাউন্ড হয়ে যায় এটা। আপনারা যদি একটু কমাতে চান সেক্ষেত্রে একটু আন্দাজ করে একটু মাপ থেকে একটু কমিয়ে কমিয়ে নেবেন, তাহলেই হবে। 1.5 পাউন্ড হয়ে যাবে আমাদের এই কেকটা। কোকো পাউডারের কারণে এখানে কালারটা হচ্ছে আমাদের আরো কি হবে, সুন্দর আসবে, ডিপ আসবে। স্প্যাচুলাটা আছে নাই তো, এটা না তো। আমি এই মিশ্রণটা দিয়ে দিব, এখন পুরোটাই দিয়ে দিব। কি ক্রিমটা দিয়েছেন আপু? কি ক্রিম দিচ্ছেন আপু? আপু এই ক্রিমটা কিন্তু আমি একটা শর্ট লাইভ করে বানিয়ে দেখিয়েছি, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে নেবেন, সম্পূর্ণটা জেনে যাবেন। আমি এখানে ডানো ক্রিমটা ইউজ করেছি। ডানো ক্রিম বললে হবে। ডানো ক্রিমটা আমি ইউজ করেছি। ওটার মধ্যে কি ডানো ক্রিমের সাথে হচ্ছে আমি 1 টেবিল চামচ ভিনেগার আর হচ্ছে ছোট চামচের একেবারেই হচ্ছে আমাদের যেই মেজারমেন্ট কাপে যে লাস্ট চামচটা আছে, জাস্ট চামচ, ওটা দিয়ে 1 চামচ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। ওটা তৈরি করা হওয়ার পরে কি হয়েছে, ওটার নাম হয়েছে সাওয়ার ক্রিম। সাওয়ার ক্রিমটা আমরা বানিয়ে নিয়েছি। ওই ক্রিমটা আমি এখানে ইউজ করলাম। আপনারা যারা হচ্ছে 1 পাউন্ড বানাবেন, ঠিক আছে, তারা কি করবেন, এই পরিমাপে করলে দুইটা করতে পারবেন। একটু ক্রিম চিজ ফ্রস্টিংটা বেশি করে দিলেই 2 পাউন্ডের কাছাকাছি চলে আসবে। বাকিটা ক্রিম দিয়ে কভার করে নিলে 2 পাউন্ডের কাছাকাছি চলে আসবে। কোথায় পাবো? কোথায় পাও ভিডিওটা? গ্রুপে ভিডিওটা আছে আপু। আমরা কিন্তু 12:30টার দিকে লাইভে আসছি। ও ওই আগের ভিডিওটা আপু এখানে আছে, এখানেই পাবেন, এই গ্রুপটাতেই পাবেন। আর আমি শাওয়ার ক্রিমের রেসিপিও দিয়ে দেব, সমস্যা নেই। শীট দেওয়া হবে আপু, কোনো সমস্যা নেই, শীট দেওয়া হবে। এটা আমাদের মিক্স করা হয়ে গেছে। এটা আমাদের কি মিক্স করা হয়ে গেছে। আমি এখন মোল্ডে ঢেলে নিব। আমি এখন মোল্ডের মধ্যে ঢেলে নিব। এখানে আমি 7 ইঞ্চি মোল্ডটা ইউজ করব। আপনারা 7 ইঞ্চি পুরোটা যখন করবেন, পুরো এই ডোটা যখন দিয়ে দিবেন, অবশ্যই 7 ইঞ্চি মোল্ডটা ইউজ করবেন। আর এক পাউন্ডের বানালে সেখানে কি করবেন, সেখানে হচ্ছে আপনি 6 ইঞ্চি মোল্ড নেবেন। 6 ইঞ্চি মোল্ড নিয়ে আপনি হাফ ঢেলে দিবেন, হাফটা ঢেলে দিবেন, তাহলে হবে। আমি এখানে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি, অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাহলে আমাদের হয়ে যাবে। আপনারা চাইলে নিচে পেপার দিয়ে করে নিতে পারেন, নিচে পেপার দিয়ে করে নিতে পারেন, ঠিক আছে? পেপার দিয়ে করে নেবেন। বাবলস ভালো করে আমি একটু মিশিয়ে তারপরে মোলটাতে ওভেনটা করো, ওভেনটা প্রিহিট দেওয়া। আমাদের রেড ভেলভেট কেকের বাকি কাজ কিন্তু রাত্রে 7টার দিকে আমরা লাইভে আসবো আবার, ঠিক আছে? রাত্রে 7টার সময় আমরা লাইভে এসে বাকি যে কাজটা আছে ক্রিম চিজ ফ্রস্টিংটা করে দিব। খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, অনেক ধন্যবাদ আপু, থ্যাঙ্কস আপু।
এখন আমি এখানে পুরোটা ঢেলে দিব। চুলাটা কি রেডি করতে ও তো ঘুমাই গেছে, চুলাটা রেডি করতে। এটাকে আমরা চুলোতে কিভাবে বানাবো সেটাও কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে? চুলার মধ্যে দেখিয়ে দিব, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, প্লাস আপনাদেরকে রেসিপি দেওয়া হবে, ওই শীটটা ভালো করে ফলো করে রেডি করবেন, দেখবেন আপনারা আল্লাহর রহমতে পেরে যাবেন, কোনো সমস্যা হবে না। রেসিপি আপনাদের ফ্লপ যাবে না, ঠিক আছে? নিয়ম অনুসারে করলে আপনাদের অবশ্যই রেসিপি ফ্লপ যাবে না। আপু চুলা হ্যাঁ চুলা বানানো যাবে, আমি দেখিয়ে দিব। চুলাটা আমি দেখিয়ে দিব, ওভেনেরটাও দেখিয়ে দিব। চুলাটাও দেখিয়ে দিব, ওভেনেরটাও আমি দেখিয়ে দিব। এখন আমি এটাতে একটু ঝাঁকিয়ে নেব। আপু আমার রেড ভেলভেট কেকটা চুপসে যায় কেন? আপু রুলসটা ফলো করবেন, অবশ্যই চুপসাবে না, অবশ্যই আপু চুপসাবে না। চুপসাবে কেন? আপনি ওই যে আমি যে ডিমের ম্যারাংটা বানালাম, ঠিক আছে, ওটাতে ওইখানে ভালো করে বিট করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের আর সমস্যা হবে না। কমপ্লিট, আমাদের এখানকার কাজ কমপ্লিট। ওকে, আমাদের এখানকার কাজটা এই যে এখানে ওই চিপাতে। আপু শীট পাই না, কালকের শীটটা এখনো পোস্ট করা হয়নি। আচ্ছা, আমি আমার মডারেটরকে একটু জিজ্ঞেস করে বলতেছি আপু পোস্ট করা হয়েছে কিনা। কিসের? কালকে শীট পোস্ট করা হয়েছে? হ্যাঁ শীট পোস্ট করে দিচ্ছি। আজকে পোস্ট করছো না? না, গতকাল কি করে দিচ্ছি আপু করা হয়েছে তো আপু, একটু খেয়াল করে দেখবেন। আপু মোল্ডটার সাইজ বল, এটা আমি 7 ইঞ্চি মোল্ডে নিয়েছি। আমি যেই পরিমাণ দিয়ে করলাম, ঠিক আছে, এই পরিমাণটা পুরোটাই 7 ইঞ্চিতে যাবে। আপনারা এই পরিমাণের থেকে কম করলে তখন আপনি 6 ইঞ্চি ইউজ করবেন, বা এটাকে যদি দুইটা ভাগে ভাগ করেন তখন আপনারা 6 ইঞ্চি বা 5 ইঞ্চিতেও সমান সমান করে নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি পুরোটা যেহেতু করেছি, এখানে 1.5 পাউন্ড কেক আসবে। আপনার ক্রিম চিজ ফ্রস্টিং করার পরে 1.5 পাউন্ডের কেক আসবে, এর জন্য আমি 7 ইঞ্চি মোল্ডটাই নিয়ে নিলাম। 7 ইঞ্চি মোল্ডটাই পারফেক্ট। এখন আমি চুলার সামনে চলে যাব। চুলাতে কিভাবে করবো সেটা দেখিয়ে দেবো। ওকে, চুলোতে আমি এরকম একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, ঠিক আছে, ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে আমি রেখে দিয়েছি 10 মিনিট প্রি হিট করার জন্য। 10 মিনিট প্রি হিট করার পরে আমি কি করবো, ঢাকনাটা খুলে আমার কেকটা এখানে রেখে দিব, ঠিক আছে? আমার কেকটা আমি এখানে রেখে দিব, রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 40 মিনিট আমি এভাবে রেখে দিব। 40 থেকে 45 মিনিট চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই হিটে, ঠিক আছে? আপু কমেন্ট করছে দেখো। আপু আমি কেক চুলায় বানালে পরে একটু ভিজা থাকে, ওই যে উপরে ভিজাটা বলতেছে। চুলায় বানানোর পরে তো আমরা কেকটাকে হচ্ছে র্যাপিং পেপার দিয়ে রেপ করে নিব, বা হচ্ছে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঠিক আছে? যখন ঢাকনা বা র্যাপিং পেপার খুলবো তখন উপরের যে লেয়ারটা আছে ওটা একটু ভিজে যাবে, ওই লেয়ারটা সরিয়ে আপনারা কেকটা তৈরি করবেন। উপরের লেয়ারটা ঘেমে তো ভিজে যাবে, এটা সব কেকেই হয়। ওই লেয়ারটা আপনারা উঠিয়ে নিবেন, পাতলা একটা লেয়ার হয় কিন্তু খুব বেশি মোটা হয় না, ওই লেয়ারটা আপনারা সরিয়ে নিবেন, অবশ্যই সরিয়ে নিবেন। সরিয়ে বাকি কেক দিয়ে কাজটা স্টার্ট করে দিবেন। আচ্ছা, একটা আপু কমেন্ট করছে 8 ইঞ্চিতে করা যাবে কি? হ্যাঁ আপু যাবে। 8 ইঞ্চিতে করলে আপু একটু ফ্ল্যাট হবে, করা যাবে, বাট কি কেকটা ফ্ল্যাট হবে। আমাদের কেকটা একটু হাইট হবে, ওটা কি ফ্ল্যাট হবে, করা যাবে। যে যে শেপে চান সে অনুযায়ী মোল্ড ইউজ করবেন, আপনাদের শেপ অনুযায়ী মোল্ড ইউজ করবেন। ওকে, এখন আমি কি করব, এটাকে হচ্ছে এভাবে ঢেকে মিনিমাম 45 থেকে 50 মিনিট, আপনারা 40 মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করবেন। যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না হয় আরো 5 মিনিট বা আরো 10 মিনিট বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে চুলোর হিসাব থেকে আমি এখন চলে যাব কি ওভেনে চলে যাব।
আর একটু পানি আছে। আচ্ছা, এই যে ওভেনটাকে কিন্তু আমরা ফ্রি হিট করে নিছি, ঠিক আছে? ওভেনটাকে কিন্তু আমরা ফ্রি হিট করে নিছি 10 মিনিট। আপু আমার ওভেন আছে। আচ্ছা, এই যে দেখাচ্ছি আপু, ওভেনের সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওভেনের ট্রেটা আমি দিয়ে তারপর হচ্ছে কেকটাকে রেখে দিব। কেকটাকে রেখে মাঝ বরাবর রেখে আমি কি করব, 180 ডিগ্রি 180 ডিগ্রিতে 4টা কয়েল আমি এখানে 40 মিনিট 35 মিনিট লাগে আপু, 35 মিনিট দিলেই হবে। 35 মিনিট দিলেই হবে, তারপর একটু চেক করা হবে, ঠিক আছে? চুলায় কি 10 মিনিট হিট, হাই হিট না আপু, মিডিয়াম হিট করলে হবে। ওটা তো খালি পাতিল থাকে, সমস্যা নেই। মিডিয়াম হিটে করবে। পাতিলাগুলো কি হয়, অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। 10 মিনিট প্রি হিট করলে এনাফ। একেবারে মিডিয়াম টু হাই হিটে করবেন। ওভেনটাও 10 মিনিট প্রি হিট করে 180 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিট 35 থেকে 40 মিনিট। আর চুলাটা হচ্ছে 45 থেকে 50 মিনিট। আবারও বলে দিচ্ছি, চুলাটা হচ্ছে 45 থেকে 50, ওভেন হচ্ছে 35 থেকে 40। এখন আমরা লাইভটা কেটে দেবো, বাকি কাজটা আমরা রাত্রে 7টার সময় লাইভ আসবো। আসসালামু আলাইকুম। মাইক্রোওভেনে কিভাবে করবো আপু বলে দিয়েছে আপু, 180 ডিগ্রিতে দিয়ে দিবেন। 4টা কয়েল থাকবে, আর হচ্ছে মিনিট থাকবে 45 থেকে 40। 35 থেকে 40, 35 মিনিট পর আমি চেক করে দেখবো, হলে তো হয়ে গেল, না হলে আর 5 মিনিট বাড়িয়ে দিব, ব্যাস। আচ্ছা, লাইভটা এখন আমি চলে যাচ্ছি লাইভ থেকে।